আসলে আমরা কি বলবো যে এত পরিমাণ আগুনটা ছড়াইছে আপনাদের কল্পনা করতে পারবো না। ভাইগুলো এখনো পরিমাণ ওরা বলতেছে ভাই পানি দেন, স্লাইন দেন। আমি 150 পিস মাস্ক নাই র্যাকগুলো কেটে কেটে ভিজাই দিছি, ওদের গায়ে দিছি, পানি দিছি। ভাই আপনাদের বলে বুঝাইতে পারবো না, এখন ওরা এত ক্ষুধার্ত। স্লাইন মনে হয় 20-30টা পাইছি, ওইটা দিছি। ভাই প্রত্যেকটা মানুষের আমি স্লাইন দেওয়ার চেষ্টা করছি। ওদেরকে আমি মনে করি যে ওদেরকে একটু ইয়া দেওয়ার দরকার, অন্তত খাবার টাবার কোনো কিছু, পানি টানি। যদি আমাদের হচ্ছে ফায়ার সার্ভিসের যে ভাইগুলো আছে তাদেরকে হেল্প করলে আমার মনে হয় আরও কাজটা তারা ইন্সপায়ার হবে। আর আরেকটা ভাই এই জায়গায় চিপার মধ্যে পড়ে গেছিল, ভাই এত কষ্ট, খুব মানে উঠাইছে তাকে, মানে আহত, হাতটা কেটে গেছে। তারপর হচ্ছে ভাই ওনার পায়ে এবং মাথায় এত পরিমাণ ব্যথা লাগছে, পরে যা সার্ভিস, ফায়ার সার্ভিস হেল্প করছে আর হচ্ছে অ্যাম্বুলেন্স নিয়ে ওনাকে হাসপাতালে নিয়ে গেছে। ভাই এখনো ভিতরে অনেক আগুন, এই ভবনটা কন্ট্রোল করতে পারতেছে না। আল্লাহর রহমতে এই পাঁচটা কিছুটা কন্ট্রোল হয়েছে। আমি আসলে কি আছে আমি বলতে পারবো না, আমার সেকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, আমরা বলতে পারবো যেহেতু আমাদের সেকশন আলাদা। তবে ভাই আমাদের জায়গা থেকে আমরা যথেষ্ট চেষ্টা করছি, আমাদের চেষ্টার ত্রুটি নাই। আমরা আসলে লজ্জিত, কারণ না শুধু একজন ফায়ার সার্ভিস ভাই আহত হয়েছে, আর তেমন না ভাই এরকম কোনো কিছু না। আর হ্যাঁ আমি শুরু থেকেই ছিলাম। আমি হচ্ছে ওই যে মালামাল কার্গো যেগুলো থাকে আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের